নমস্কার বন্ধুরা, সেদিনকে আমি বক্সা জয়ন্তীর ট্রিপ করেছিলাম, সেটার ভিডিওটা দেওয়া হয়নি, তাই ভিডিওটা দিচ্ছি, একটু দেখে নাও। তো ট্রিপ করার আগেই আমরা চলে আসলাম এই অফিস সেন্টারে। এখানে গাড়ির নাম্বার, ডকুমেন্টস সব দেখাতে হবে। তার পাশেই সুন্দর সুন্দর সব কাঠের বানানো তৈরি অনেক কিছু জিনিস বিক্রি হচ্ছিল। তো এখানে সব গাড়িগুলো ছিল দাঁড়ানো, সাফারি বা যারা যারা নিয়ে আসছে। ওই রাস্তা দিয়ে সোজা যাওয়ার পরেই মিউজিয়াম আছে। মিউজিয়ামের ভিতরে অনেক কিছুই দেখতে পাবা। তার বাইরেই আমাদের দাঁড়িয়ে আছে গজরাজ। চললাম ফরেস্টের ভিতর, এন্ট্রি করে নিলাম আমরা। এখন আমরা ফরেস্ট পার হচ্ছি, দেখতেই পারছো। একটা গাড়ি যাওয়ার মতো রাস্তা, খুব আরেকটা গাড়ি আসলে একটু অসুবিধাই হয়, তো একটু স্পিড দিয়ে দিলাম। পাশে মন্দির আছে একটা। তারপরে চালাতে চালাতে ফট করে আমি দাঁড়িয়ে পড়ছিলাম, ভাবছিলাম বাইসন অনেকগুলো, পরে দেখি না, গরু। তারপরে আবার স্পিড নিয়ে নিলাম গাড়ির। এই যে এখানে কি দুটো রাস্তা ভাগ হয়ে যায়, সোজা রাস্তাটা বক্সার দিকে চলে যায়, আর আমরা যেহেতু সাফারি করব সেই জন্য ডান দিকটা নিয়ে নিলাম, কারণ ডান দিকেই সব সাফারির গাড়িগুলো আছে। জয়ন্তী তো যাচ্ছি, দেখতেই পাচ্ছ। এই যে চলে আসলাম, আর এই দেখো বাঁ দিকে আমাদের হাত দেখাচ্ছে, ওটাই আমাদের সাফারির গাইড। তারপর প্রথমে ভাবছিলাম এই গাড়িটা হবে, পরে দেখলাম যে ওই গাড়িটা না। এখানে আরেকজন দাদা গাড়ি ধরছিল। তো সময়ের আগেই চলে আসছি, কথাবার্তা বলে আমরা লাঞ্চের জন্য চলে গেলাম। ঠিক নদীর ধারেই একটা রেস্টুরেন্ট আছে, খুব দারুণ রেস্টুরেন্ট। এর আগেও আমি খাওয়া দাওয়া করছি। তারপরে এই যে খাওয়া চলে আসলো, তারপরে দেখতে পাবা তোমরা। এখন এইটুকু থালা এটাই পোষায়, এটুকুনি থালা দাদার পোষাচ্ছে না, আর কিছু কি করা যাবে। এখন বাড়িতে এর থেকে বড় কাঁসার থালা আনলে ভালো হতো। তো যাই হোক, বেশি বেশি খাওয়া আমরা লাঞ্চ শুরু করছি। ঠিক আছে, হাতির পেটে যাওয়ার আগে আমরা নিজের পেটে যাই। তারপরে আমাদের সাফারি আছে, তারপরে আমরা সাফারি করব দাদা। তারপরে সাফারিতে কিছু কি দেখতে কি পাবো মনে হয়, সেটা তো আপনি দেখান। আচ্ছা আচ্ছা, না সাফারি ড্রাইভারটা তো আমি না, ডিউটি করে আসছি। আচ্ছা আপনারা দেখতেও পারেন। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে বাকি সব আপডেট দিচ্ছি। ঠিক আছে, খাওয়া দাওয়া হয়ে গেল, এই যে গাড়ির সামনে চলে আসলাম। এটা আমাদের গাড়ি WB697826। তো আমি দিদিকে বললাম ভিডিওটা করতে, আর আমি এই যে গাড়িতে বসে পড়লাম। আর আমাদের এখনই গাইড আর ড্রাইভার দাদাও চলে আসবে। তো শুরু করে দিলাম আমরা সাফারি। দেখতেই পাচ্ছ একটা বহনি করে ফেললাম আমরা। হরিণ হরিণ হরিণ। পার্কিং কি? যাই হোক, নেক্সটে দেখা যায় কি দেখা যায়, তারপরে তোমাদের সাথে আবার শেয়ার হবে। ঠিক আছে, এই যে আমাদের আগে আবার দুটো গাড়ি যাচ্ছে। দারুণ দারুণ, awesome awesome, ফুল এনজয়, ফুল মাস্তি আমাদের। আমাদের সামনে আরেকটা সাফারি গাড়ি যাচ্ছে, তো আমরাও ঘুরে বেড়াচ্ছি, দেখি আর কিছু দেখা যায় নাকি। দাদা খুব খুশি, আমার হাত দেখাচ্ছে। তো দেখতেই পাচ্ছ ডিপ ফরেস্টে আমরা প্রবেশ করে গেছি। সময়ের অপেক্ষায় দেখি কিছু দেখা যায় নাকি। এই গাড়ির উপরে আমি দাঁড়িয়ে পড়লাম সৌন্দর্য দেখার জন্য ফরেস্টের। আর কিছু দেখি না দেখি, বাকি হরিণ দেখতে পেলাম অনেকগুলা, একবারে দল নিয়ে, মোটামুটি 15-16টা হরিণ একসাথে, দেখতেই পাচ্ছ তোমরা।
আর বনমুরগি দেখছিলাম, ময়ূর প্রচুর দেখছিলাম। ময়ূরের সেরকম ভিডিও নেই। তো এই তো, তারপরে আমরা নদীর মাঝখান দিয়ে আবার গাড়ি নিয়ে, নদীতে জল নেই, যখন পাহাড়ে বৃষ্টি হয় তখন জল হয়ে যায় নদীতে। তো হরিণগুলোর এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, হরিণ দেখলাম। দেখতেই পাচ্ছ দাদা ভাই বন্ধুরা কত হরিণ। কি সুন্দর এক ঝাঁক হরিণ একই জায়গায়, ভাগেও না, খালি তাকায় দেখতেছে আমাদেরকে। তো অনেকক্ষণ ধরে হরিণ দেখলাম। তারপরে বেরিয়ে পড়লাম, আবার দেখা যাক কিছু দেখা যায় নাকি। তো এই যে দেখতেই পাচ্ছ আমরা 3 জন, আর একদম নদীর মাঝখান দিয়ে যাচ্ছে আমাদের গাড়ি। তারপরে আবার একটু ফরেস্টটা একটু স্পিড করে দিলাম, কেন বিকেল হতে চললো। তো এখন আমরা চলে আসলাম এই যেটাকে বলছিল ওরা ওয়াচ টাওয়ার, মানে এখানে আর কি লবণ দেয়। তারপরে ওই যেসব জানোয়ার জন্তুরা আসে ওটা খেতে আসে লবণ। এরকম করে হয়ে গেল অন্ধকার। এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের যেখান থেকে আমাদের সাফারি শুরু হয়ে গেছে সেখানে চলে আসলাম। তো আমাদের সাফারি কমপ্লিট। আমরা হরিণ, বনমুরগি আর ময়ূর এই কটা জিনিসই দেখলাম। তো দেখো কেমন লাগলো আমার ভিডিওটা। তোমরা যে সকল দাদা ভাই বন্ধুরা যাবা ঘুরতে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। সব রকম সুবিধা আমি করে দিতে পারবো, গাড়ি থেকে শুরু করে সাফারির গাড়ি সবারই চেনা জানা আছে আমার। চলো টাটা।